এ বাবা রে, এরা ব্যান্ড এ বাবা তেল সব পড়ে গেছে নাকি? এরকম করে তুললে হবে না, এরকম করে তুললে হবে না, এরকম করে তুললে হবে। তো হ্যালো বন্ধু, গুড মর্নিং। আজকে সকাল থেকে সত্যি সময়টা খুব খারাপ চলছে, আজকের দিনটা সত্যিই খুব খারাপ যাচ্ছে, জানি না কেন। হয়তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারে গেছেন যে এই গাড়িটা উল্টে গেলে। আমি ছিলাম ঘরে, আমি বড় গাড়িটা নিয়ে যাচ্ছিলাম ভাড়াতে বেরাচ্ছি, আর বাবা তখনই ফোন করছে, বুম্বা গাড়িটা উল্টে গেছি, জলদি করে। আর গাড়িতে মোটামুটি 700-800 টাকার তেল ঢোকাই পরে এসেছি, দেখুন সব তেল পড়ে গেছে। এইটা দেখুন কি হয়েছে, কি অবস্থা, ভাঙ গেছে। তারপরে সামনের মুখটা পুরো ব্যান্ড হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই জায়গায় ঘটনাটা হয়েছে, এই যে টায়ারের বিটের দাঁত দেখতেই পাচ্ছেন, এই পথে আইছে গাড়িটা আসে পরে এই আপটা উঠার সময় যাই হোক কিছু ভুলবশত এইদিকে গাড়িটা পাল্টি হয়ে যায়, কোনো রকমে তুললাম, এই যে বাস টাস নিয়ে আসে গাড়িটাকে সোজা করলাম, দেখুন গাড়ির অবস্থা, কি অবস্থাটা হয়েছে গাড়ির। এই যে উপরের এই এয়ার ফিল্টারটা অলরেডি ভাঙি গেছে, উঠার চলবে না। সামনের মুখটা দেখুন চলে গেছে, দেখতে পাচ্ছেন। আর তেলের অবস্থা দেখুন, তেল একদম খালি হয়ে গেছে, কিছু নাই, ট্যাঙ্কিতে ফাঁকা, শুকায় গেছে ট্যাঙ্কি, কিচ্ছু না। বাবাকে পাঠালাম বলি যাও তেলটা নিয়ে আসো। তো দেখি যদি গাড়িটাকে রেডি করতে পারি তাহলে গাড়িটাকে মাঠকে পাঠাবো, নাহলে এইখান থেকে গাড়িটাকে কোনো রকমে একটু তেল আছে, এই যে পুরো তেলটাকে ঢালা হয় না, একটু তেল রেখে হাতের থেকেও ফোন পড়িয়েছে, কি বলবেন বন্ধু, মানে কীরকম সময় খারাপ বুঝতে পারছেন তো। এই যে এই তেলটা আছে একটু, এই তেলটাকে ঢালবো। আর এই যে বগলচন্দ্র গাড়িটা উল্টিয়ে দিও, গাড়িটা উল্টি যা। সব বাকি যা, বগলচন্দ্র চালাচ্ছিল গাড়িটা। তো বন্ধু এরা কি করবে বলুন, গাড়ি জিনিস কখন কি হবে বলা যাবে না, সেই জন্য ইয়াকে কোনো কিছু বলা হয় না, একদম ফিট। ভাঙি যা, ঠিক আছে ওকে। এগুলো হবে, গাড়ি জিনিস অত ধরলে হবে না বন্ধু, সবাই দুটো পয়সার জন্য সব কিছু করে। তো আমিও ড্রাইভার, আমি ড্রাইভারের মর্মটা বুঝি। তো চলুন দেখি গাড়িটা যতটা ঠিক করা যায় করছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। যদি স্টার্ট হয় অবশ্যই আমি দেখাবো যে গাড়িটাকে সত্যি স্টার্ট করতে পেরেছি, না হয় তাহলে ঠেলে ঘর নিয়ে যেতে আর কি। এখন এইখানে সব তেল পড়েছে, দেখতে পাচ্ছি, এগুলো জল নয় বন্ধু, এগুলো সত্যি তেল বটে, তেল। এখন কি হয়েছে, ভিজে গেছে এখানে তেল, প্রায় 6-7 লিটার তেল ঢোকানো ছিল, সব ভিজে গেছে। তেল দিয়া সব শেষ হয়ে যাবে ভুয়ে, গাড়িটা কাটাল ওই কাটা। বন্ধু এখন কাঠ নিয়ে যাওয়া বন থেকে বারণ, যদি দেখতে পাই না, ওই দেখুন নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, জুম করে অনেকটা দূরে আছে, জুম করে তুলেছি। এখন কাঠ নিয়ে যাওয়া বারণ, আর কিন্তু কাঠগুলো নিয়ে যাচ্ছে বন থেকে কাটি এই দেখুন এই বনগুলো থেকে কাটি। তো বন্ধু দেখি স্টার্ট হচ্ছে কিনা, বগল তেল ঢালি দিয়েছে, চল স্টার্টটা কর দেখি কি হচ্ছে। ঠাকুর যেন স্টার্ট হয়ে যায় ভগবান, নাহলে বেজ হয়ে যাবো এইখান থেকে গাড়িটা নিয়ে যাবো। এই জিনিসটা ভাঙি গেছে, তেল লিক করছে, দেখুন তেল লিক, দেখতে পাচ্ছেন। গাড়িটা ঘর নিয়ে চলে এসছে অলরেডি, কারণ তেল লিক করছে, এটাকে নিয়ে যাওয়া যাবে না, মাঠে চালানো যাবে না, সব তেল পড়ে যাবো। ওই জন্য ঘর নিয়ে চলে আসছে, এটা দেখবো খুলে সামনেটা কি হয়েছে, কোনোখানে ছেঁদা হয়েছে। আমার যতদূর সম্ভব যে এই জায়গাটা ছেঁদা হয়েছে, এই জায়গাটা দেখা যাক। তারপরে সরস্বতী মাইকে আসছে বাচ্চা। আমাদের সবার মা সরস্বতী আজকে বিসর্জন হয়ে গেল। সবার নয় বন্ধু, আমাদেরটাই, সবাইকার এখন আছে। তো বিসর্জন হয়ে গেল আজকে, মনটা খারাপ লাগছে, এত এনজয় করছিলাম। তো ঠিক আছে মা, আবার এসো। দেখুন বন্ধু গাড়ির মুখটুক খুলে একদম মুখটা ভাঙি গেছে, তো বাবা নিয়ে চলে গেছে বাঁকুড়া সারানোর জন্য। এখানে ফাটিয়ে পরে তেল পড়েছিল, তো বাবা নিয়ে চলে গেছে বাঁকুড়া। আর এইটাকেও খুলেছিলাম, এগুলো সব মোটামুটি ঝাড়াঝাড়ি হয়ে গেছে। আর বাবা আসুক, বাবা আসে এটা লাগাই দেবো। বগলচন্দ্র এগুলো পরিষ্কার করছে। তো দেখুন বন্ধু মুখটাকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি, ফিটিংসটা আনিয়েছিল না অবশ্যই, কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।
আমি আর বগল চন্দ্র দুজন মিলে গোটা বাড়িটি ফিটিং করবি। কেমন হয়েছে মুখটা? লাগানোটা হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে, আপনাদেরও পছন্দ কামনা করছি, একটু অবশ্যই বলবেন কেমন হয়েছে ফিটিং।